দিয়েছেন এটা কার সঙ্গে দিয়েছেন? আজকের সাধারণ মানুষের সঙ্গে দিয়েছেন নাকি একজন নবীর সঙ্গে দিয়েছেন? আপনি একটা বারের জন্য আপনি বলুন। ওরে আমার আব্বারে, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন কথা যখন বাবা বললেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডেকে বলছে, মা গো, ও মা শোনো। ওরে আবার মা জননী, তুমি শোনো শোনো শোনো, আমি তোমার আব্বা বলে দিলাম। ওরে আবার মারে, আমি তোমার আব্বা বলে দিলাম। আমি তোমাকে একজন নবীর সঙ্গে বিয়ে দিলাম, একজন নবীর সঙ্গে আমি তোমার আব্বা বিয়ে দিয়েছিলাম। ওরে আমার আব্বারে, হযরতে আবু বকর যখন বাবা এমন কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, আব্বা তবে আপনি আমার 2 নম্বর 3 নম্বর প্রশ্নের উত্তর দিন। ওরে আমার আব্বারে, আমি আয়েশা বলতে চাই, আজকের আপনি বলুন বলুন, আপনি যে এই বিয়েটা আমাকে দিয়েছেন, আপনি নিজের জন্য দিয়েছেন নাকি আমার জন্য দিয়েছেন? ওরে আমার আব্বারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার তখন বয়স ছিল বাবা 6 বছর। এই 6 বছরের মেয়েকে বাবা কেউ বিয়ে দেয়? জোরে বলেন, বিয়ে দেয়? আপনারা দেবেন? জোরে বলেন, দেবেন? ওরে আমার আব্বারে, হযরতে আবু বকর দেখে বলছে, মা তুমি শুনে লাও, আমি তোমার আব্বা বলে দিলাম। ওই বিয়েটা আমি আবু বকর আমার নিজের জন্য দিয়েছিলাম। ওরে আবার পা, ওরে আমার মারে, আমি আবু বকর তোমাকে বলে দিলাম। আমি আবু বকর, আমার বড় কবরের ভয় লাগে, কিয়ামতের মুসিবতের দিন। আজকে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আজকে তুমি বলো বলো বলো, তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি দুনিয়ার জমিনে কি করেছো বলো? ওরে আবার আয়েশা রে, এই জন্য আমি আবু বকর, আমি আমার একটা মেয়েকে রাসূলের সঙ্গে বিয়ে দিলাম, যাতে করে আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহর নবীর সঙ্গে আমার সম্পর্ক আছে। একটু জোরে বলা যাবে না? ওরে আল্লাহর পাগলেরা, আজকের সেই ফুরফুরাকে আমরা দাম দেই নে। ফুরফুরার আজকের হুজুর আসলে আমরা দাম দেই নে। আজকের দাম দেই কাদের? নেতায় আসলে দাম দেয়। জোরে বলেন, তাই না? কি আমি ঠিক বলছি না? ওরে আমার আব্বারে, কিন্তু আমি বলে দিলাম, আমার নবীর বংশের সঙ্গে যাদের সম্পর্ক আছেন, তাদের সঙ্গে সম্পর্কটা আপনারা জড়বেন, আল্লাহ আপনাদের নসিবটা ভালো করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই আবু জেহেল যুক্তি করে, হে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলেন ও যে ইতিম নবীকে। সে যে আমার দয়ার নবী, সে যে আমার মায়ার নবী, মা আমিনার লাল। ওই নবীর নামে দরুদ পড়ে ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো
তো আব্বা জান আমার যে কথা বলছিলাম, এইবারে প্রশ্ন যখন করা হলো, বাবা প্রশ্ন যখন শেষ হলো, এইবারে হযরতে আবু বকর ডেকে বলছে, মা আয়েশা, বাইরে নবী নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, নবীর যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, ও মা আয়েশা তুমি শুনে রেখে দাও, তুমি খামোখা এমন ভাবে প্রশ্ন করো না, বাইরে সমস্ত সাহাবীরা অপেক্ষায় দাঁড়িয়ে আছে, নবী নিয়ে আজকের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আমি তদন্ত করতে চাই। এইবারে যখন আবু বকর তদন্ত করতে যাবেন, এমন সময় দেখতে পেলেন একটা করুণ কান্নার বাবা আওয়াজ ভেসে আসে। ওই কান্না বাবা যেন দুনিয়ার কোনো কান্না নয়, ওই কান্না যেন জান্নাতের কান্না ভেসে আসছে। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, এইবারে আবু বকর ডেকে বলছে, মা আয়েশা, ওই কান্নার আওয়াজটা কার আওয়াজ বলো বলো বলো। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, নবীর দরদের মা ফাতেমা। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্বা জান এই ফাতেমার কথা এসেছে, আমি দুটো একটা কথা বলবো, একটু মেয়েদের সম্পর্কে বলার দরকার আছে, কারণ ওরা রাগ করবে, বলবে সেই খোলাপোতার থেকে হুজুরে এসে আমাদের ভাই সবার বললো, শুধু ওর গা বলি গেল, আমার গা কিছু বললো না, তো আমার গা একটু বলেন, একটু বলি মেয়েদের কথা। ওরে আমার আব্বারে, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা ছিলেন, তিনি জান্নাতি রমণ ছিলেন। এক তারিখে বাবা গভীর রাত হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি একটু বেড়াতে চাই, আপনাকে নিয়ে একটু ঘুরতে চাই। আল্লাহর নবীর বাবা গভীর রাতে ঘুম ভেঙে গেলেন, দেখে বলছে, বিবি এই গভীর রাত্রে তুমি কোথায় বেড়াতে যাবে? আল্লাহর নবী এইবারে হাতখানা ধরলেন। বাবা আম্মা জান খাদিজা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, প্রকৃত যারা পর্দানশী মহিলা হবে তারা কিন্তু দিনের বেলা আপনার ঘোরার কথা বলবে না। ওরে আমার আব্বারে, রাতকে তারা নিজেদের জন্য পর্দা আবরণ বানিয়ে নেবেন, কিন্তু আমার তোমার মেয়ে বাবা আছে, এরা দিনের বেলা ঘুরবে, দিনের বেলা সেই বেড়াতে যাবে, কি সাথ পার্কে যাবে, পার্কে যাই না, যাই না পার্কে, পার্কে সেজেছে, দেখ দেখ কি সাদা সেজেছি, বেরিয়ে যাচ্ছে। তার স্বামী ঝরঝর করে কিনতে, বিবি তুমি সেজে কোথায়, কার জন্য সেজেছ? বলছে, আমার লোকে দেখবে। তো বলছে, আমার জন্য তো কোনোদিন সাজনি, আমি এত টাকার জিনিস কিনে দিছি, চুড়ি ঘুনসি মাকড়ি সব তো আমি দেয়, তো আমার জন্য একদিন সেজেছ? সাজে, জোরে বলেন সাজে। ওরে আমার আব্বারে, প্রকৃত যারা ইমানদার হবেন, প্রকৃত যারা আল্লাহওয়ালা হবেন, তারা কেবলমাত্র স্বামীর জন্য সাজবে, আর পৃথিবীর কোনো পুরুষের জন্য সাজবে না। আব্বা জান আমার যে কথা বলছিলাম, আমি অ্যাঙ্গেলে একটু ডোজ দিলাম, বুঝে নেবেন, ওরা ওরা বোঝে বেশি। আব্বা জান আমার যে কথা বলছিলাম, এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার কি করলেন বাবা, এইবার কি করলেন, কি করলেন, আল্লাহর নবীর হাতখানা ধরে একটা ঘরের সামনে দাঁড়িয়ে গেছেন। এইবার যখন বাবা দাঁড়িয়ে গেছেন, এইবারে বাবা দাঁড়ানোর পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি একটু ওই মেয়ে সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলছে, বিবি আমি হলাম বাবা আর তুমি হলে মা, আর আমাদের দুইজনের মধ্যে আল্লাহর নিয়ামত হলো ফাতেমা। ওরে আমার আব্বারে, এইবারে খাদিজা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, শুধু এতটুকুন বললে হবে না, আমি ওই মেয়ের সম্পর্কে আর একটু বেশি আমি জানতে চাই। ওরে আমার আব্বারে, এইবারে নবী আমার ডেকে বললেন, ও বিবি খাদিজা শুনে রেখে দাও,
এর থেকে বেশি কিছু যদি বলে তবে তোমার কষ্ট হবে, তোমার মনে বড় ব্যথা লাগবে। এর থেকে বেশি তুমি শুনতে চেয়েও না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আরো জানতে চাই, আমার অনেক দিনের আশা, আমার অনেক দিনের বাসনা, আপনি একটু বলুন বলুন। আল্লাহর নবী ডেকে বলছে, বিবি, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম বাবা। আজকের শোনো, আমি বলে দেই, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষদের মধ্যে আল্লাহ পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বর হলো আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনে পুরুষদের মধ্যে 10 জনকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরতে আবু বকর, হযরতে ওমর, এমন ভাবে 10 জনকে আল্লাহ পাক পুরুষদের ভেতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সাহাবীদের মধ্যে। আর মহিলাদেরকেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষদের মধ্যে যিনি 1 নম্বর হচ্ছে, তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক। আর মহিলাদের ভেতরে যিনি 1 নম্বর জান্নাতি, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। তো এই যে খাদিজাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহর নবী বললেন ওই পুরুষদের মধ্যে 1 নম্বর হচ্ছে আবু বকর, আর মহিলাদের ভেতরে 1 নম্বর হচ্ছে বিবি খাদিজা, তুমি। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি তো আমার সম্পর্কে শুনতে চাই না, আমি আমার মেয়ে সম্পর্কে শুনতে চাইছি, আপনি আমার মেয়ে সম্পর্কে বলুন। আব্বা জান আমার, আল্লাহর নবী ডেকে বলছে, বিবি, যে মেয়ে তুমি করেছো, ওই মেয়ে তো জান্নাতি নয়, ওই মেয়ে তো জান্নাতি নয়। এই কথা যখন বাবা বললেন, খাদিজা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার মুখখানা চেপে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, নিজের মেয়ে সম্পর্কে কি কথা বলছেন? এমন কথা বলবেন না, বলবেন না। আল্লাহর নবী ডেকে বলছে, বিবি, কোনো কিছু বলতে গেলে অন্তত কমপক্ষে 3 বার বলতে হয়, আমি তো 2 বার বলতে না বলতে তুমি আমার মুখখানা চেপে ধরেছ। ও বিবি, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বেটি ফাতেমা জান্নাতি নয়, বরঞ্চ আমার বেটি ফাতেমা হলো জান্নাতের নারীদের সরদারিনী। আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বাবা, এই কথা যখন বললেন, আপনারা তো তাকবীর দিলেন, জোরে আওয়াজ দিলেন খুশিতে। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টপ করে বসে পড়লেন, দরজার কাছে টপ করে বসে পড়লেন। আল্লাহর নবী ডেকে বলছে, বিবি, তুমি বসলে কেন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ কি এটা ঠিক করেছে? বলছে, কেন, কি অসুবিধে? বলছে, আমি ইসলামের জন্য কি না করেছি, আমি ইসলামের জন্য আজকের আমার যত সম্পদ ছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সমস্ত সম্পদকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওরে আমার আব্বারে, ও যুবক জওয়ান ভাইরা, আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা। বাবা, পৃথিবীর জমিনে মহিলাদের ভিতরে সর্বপ্রথম যখন আমার রাসূল কি করলেন, আল্লাহর নবীর প্রতি ওহী নাযিল হয়ে গেল। আল্লাহর নবী ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এসে আম্মা জান খাদিজার কাছে চলে আসলেন। ও বিবি খাদিজা, শোনো শোনো শোনো, আমার প্রতি বড় দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে, আমার প্রতি বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবীর বিবি ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার বিশ্বাস হয় আপনি এই দায়িত্ব সম্পন্ন করতে পারবেন। ওরে আমার আব্বারে, সর্বপ্রথম আম্মা জান খাদিজা কি করলেন, কলেমা কানা পড়ে নিলেন, আর আমার নবীর অন্তরে বাবা সাহস জোগালে। আমার তোমার বিবি, আমার তোমার বিবি, স্বামী যদি একটা বড় কোনো কাজ করে, ও তোমার দ্বারাই হবে। তুমি দেশে আল্লাহ ছিল, তার হলো না, তুমি আল্লাহর লোক খুঁজে পাইনি। ভাই, আমার টাইম কটা পর্যন্ত আর আছে নাকি?
আমার সিগন্যাল দেবেন, কারণ হুজুর আছে আর আমার বিশ্বাস করেন হুজুরদের বসিয়ে রেখে আমাদের একটা বিয়াদবি মতন লাগে, বিশ্বাস করেন। আমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, ভাইজান কেবলা বলুন জিন্দাবাদ, ভাইজান কেবলা, নারায়ে তাকবীর। তুলে দেবে নাকি?